এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন কলেজে আছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তন্দ্রা, দুর্ঘটনাস্থল তো রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় সকাল ৮টা এবং এই সময়ে কিন্তু গতকালকে শিক্ষার্থী যারা ছিলেন, স্কুল পড়ুয়া যে বাচ্চাগুলো ছিলেন, তারা কিন্তু ঠিক এই সময়ে বাবা মার হাত ধরে আসলে এসেছিলেন এই স্কুল প্রাঙ্গণে। তারা তাদের এখানে এসে ক্লাস করেছেন। এখানে যে বিল্ডিংটিতে আসলে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কিন্তু দুটি দোলনা রয়েছে, এখানেও তারা আসলে খেলা করেছিলেন, খেলাধুলা করছিলেন। এমন একটা চিত্র কিন্তু গতকালকে সকালে ছিল। তবে সে তুলনায় কিন্তু আজকের সকালের চিত্র যদি আমি বলি, এই চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন একটি চিত্র। এবং আজকে সকালে এই যে আমার পেছনে যেই বিল্ডিংটি রয়েছে এবং হায়দার আলী যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংয়ে কিন্তু কালকে প্রশিক্ষণ বিমান যেটি ছিল সেটি কিন্তু এখানে বিধ্বস্ত হয়। এবং যখন এই ঘটনাটি ঘটে, দুপুরের দিকে যে ঘটনাটি ঘটে, তখন কিন্তু এখানে কিছু শিক্ষার্থী এখানে উপস্থিত ছিলেন এবং অনেক শিক্ষার্থীরা আসলে তারা বাড়ি ফেরার জন্য এখানে অপেক্ষারত ছিলেন, এমনটি কিন্তু শিক্ষক যারা আছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং তারা বলছেন যে শিক্ষকরা বলছিলেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে অপেক্ষারত ছিলেন। অনেক শিক্ষার্থী কেউ কেউ আবার খেলাধুলা করছিলেন, বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন, অভিভাবকদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তাদের কিন্তু আর বাড়ি ফেরা হয়নি। এবং এখান থেকে কিন্তু আসলে অনেক অনেক শিক্ষার্থীর মরদেহ আসলে উদ্ধার করা হয়েছিল এবং অনেক শিক্ষার্থীকে আসলে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে যেটি জানানো হয়েছে, যে 22টির মতো শিক্ষার্থীর কিন্তু নিহত হয়েছে এই ঘটনায়। এবং প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী কিন্তু এখনও প্রায় উত্তরার আশেপাশে থেকে শুরু করে ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু অনেক শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভর্তি রয়েছেন যারা আহত হয়েছেন। এবং এই ঘটনা যদি আমি বলি, যে এখানে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো ছিলেন, পাশাপাশি বিমান বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা সেই বিধ্বস্ত বিমানের, আমরা দেখেছি যে চূর্ণ বিচীর্ণ কিছু যেই বিমানের যে অংশ বিশেষগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখান থেকে উদ্ধার করছে। এবং এই উদ্ধার কাজ কিন্তু এখন পর্যন্ত এখানে চলমান রয়েছে এবং তদন্তও কিন্তু চলছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের পাশাপাশি যদি আমি বলি যে এখানে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বারবারই যেটি বলছিলেন যে আসলে তাদের 6 দফা দাবি নিয়ে তারা গতকাল রাতেও এখানে অবস্থান করেছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু স্কুল প্রাঙ্গণে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। এবং গতকালকের তুলনায় আজকের এই চিত্র কিন্তু খুব বেশি মর্মাহত এবং মর্মান্তিক একটি চিত্র, যেটি আসলে পুরো বাংলাদেশের মানুষকে যদি আমি বলি কাঁদিয়েছে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, আমি কিছুক্ষণ আগে একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে যখন এই ঘটনাটি ঘটে তখন তিনি স্কুল প্রাঙ্গণে ছিলেন এবং তিনি নিজ চোখে দেখেছেন যে আসলে যখন প্রশিক্ষণ বিমানটি এখানে বিধ্বস্ত হয়ে পড়ে, সাথে সাথে কিন্তু এই আশেপাশে পুরো জায়গাটিতে এবং এই পুরো বিল্ডিংটিতে, হায়দার আলীর এই দোতলা ভবনটিতে কিন্তু সাথে সাথে এখানে আগুন ধরে যায়। এবং এর পরপরই কিন্তু আসলে যেটি আসলে হয়তো কেউই কখনো আশা করেনি এবং শিক্ষক থেকে শুরু করে বাকি যারা আছেন কেউই হয়তো আশা করেনি, সেই ঘটনাটি কিন্তু এখানে ঘটেছে। এবং যে অভিভাবকরা আসলে আশেপাশে ছিলেন তারা তখনই ছুটোছুটি করে এখানে আসেন এবং তাদের সন্তানদেরকে আসলে বাঁচানোর যে একটি চেষ্টা, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদেরও কিন্তু তাদের শিক্ষার্থীদেরকে আসলে বাঁচানোর যে চেষ্টা, সেটি কিন্তু তারা এখানে ছিলেন এবং তারা কাজ করছেন তৎপরতার সাথে। এবং তারা বারবার চেষ্টা করছেন যে যতগুলো শিক্ষার্থীকে আসলে এখান থেকে বের করা যায় সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু যদি বলি যে এই ঘটনায় কিন্তু প্রায় 22 জন শিক্ষার্থী এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী এখনো বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। যারা গতকাল সকালেও আসলে এখানে যারা ক্লাস করতে এসেছিলেন, আশা নিয়ে এসেছিলেন অভিভাবকরা, সেই আশা কিন্তু আসলে তাদের আর পূরণ হয়নি। এবং এই বাচ্চাগুলো কিন্তু এখন যারা আসলে বিভিন্ন মর্গে রয়েছে এবং আহত যারা এখনো হাসপাতালে রয়েছে, তারা চিকিৎসারত রয়েছে। এই ঘটনাটির পরপরই কিন্তু এখানে এখন পর্যন্ত শুধু শিক্ষার্থী নয়, সাধারণ জনগণ যাচ্ছে তারাও কিন্তু আমরা দেখেছি স্কুল প্রাঙ্গণের বাইরেও তারা অপেক্ষা করছেন। এবং এখান থেকে আসলে আর পরবর্তীতে কি হয় সেটি কিন্তু জানার জন্য তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং অভিযান কিন্তু যদি আমি বলি যে এখানে কিন্তু বিমান বাহিনী যারা রয়েছেন, ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার পরে বিমান
মানে যে অংশবিশেষগুলো রয়েছে সেটি কিন্তু তারা এখানে এখন পর্যন্ত আসলে সংগ্রহ করছেন এবং তারা এখানে এখন পর্যন্ত তৎপর রয়েছেন। তো পর্বণ, আমি যদি একটু বলি যে এখনকার পরিস্থিতি যদি বলি, পুরো ক্যাম্পাস কিন্তু একটি থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে। শোকের ছায়া যদি আমি বলি, পুরো ক্যাম্পাসে শুধু নয়, উত্তরার আশেপাশ থেকে শুরু করে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে পুরো এলাকাতেই কিন্তু একটি শোকের ছায়া রয়েছে, যেমনটা পুরো বাংলাদেশে এখন বিরাজ করছে। এবং শিক্ষার্থী যারা, এই স্কুলের যে শিক্ষার্থীরা ছিলেন, কলেজের যারা শিক্ষার্থী যারা ছিলেন, তারা অনেক বেশি মর্মাহত এবং তারা এখন পর্যন্ত রাতেও ছিলেন এবং এখন পর্যন্ত তারা স্কুল ক্যাম্পাসের প্রাঙ্গণে তারা কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছেন। পার্বণ, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুলের এখান থেকে সর্বশেষ।